রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছে আরও এক শিশু। ভারী বর্ষণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ওই 4 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে রাজধানী জুড়ে মুষলধারে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। মিরপুর কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশে জলাবদ্ধ সড়কে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে জলমগ্ন সড়কে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হন একই পরিবারের 4 জন, যাদের 3 জনই মারা গেছেন। আর এই পরিবারকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন আরও এক অটোরিকশা চালক। ভাবছিলাম ইয়ার গিরিশকলায় বলছে, পরে আমি আমার এই বন্ধু আমরা ওই সাইডে যাই। যাওয়ার পরে দেখলাম একে দুকে অনেক মানুষ, সবাই খালি রং তামাশা দেখতেছে। আমরা অনেকজনের ফোন দিছি কিন্তু কেউই সাহায্য পাই নাই। ঠিক আছে, প্রায় আধা ঘন্টা ওই জায়গায় ছিল পানির ভিতরে। সোরা লাইন না কি লাইন এটা জানি না, কারেন্টের লাইন কাটান মাটির নিচে দেয়া, ওই জায়গায় দেয়া সে পড়ে গেছে, কারেন্টে ধরে লাগছে তাকে। পুলিশ জানায় নিহতদের মধ্যে 3 জন একই পরিবারের। তারা হলেন মোহাম্মদ মিজান, তার স্ত্রী মুক্তা বেগম এবং তাদের 7 বছর বয়সী মেয়ে লিমা, যারা দাওয়াত থেকে নিজ বাসায় ফিরছিলেন। আর এই পরিবারকে বাঁচাতে গিয়েই বিদ্যুতায়িত হন অটোরিকশা চালক মোহাম্মদ অনিক। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা পানির ভিতরে পড়ে যায়। পড়ে গিয়ে ওইখানে বিদ্যুতায়িত হয়। পাশ থেকে অনিক নামে আরেকজন তাদের উদ্ধার করতে যায়, সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এই 5 জনের ভিতরে 4 জনকে সরোয়ার্দী মেডিকেলে নিয়ে আসে স্থানীয় লোকজন উদ্ধার করে। 4 জনই মেডিকেলে আসলে তাদের মৃত্যু ঘোষণা করছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানী জুড়ে ভারী বর্ষণে জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও ডুবে যায় নগরীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক। টানা বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে থই থই পানি। জলাবদ্ধতার কারণে অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘরমুখ অনেকে জানিয়েছেন ঘন্টার পর ঘন্টা এক স্থানে আটকে থাকার কথা। বলার নাই, হাঁটু পুরা পানি, ভিজে গেছি পুরা ডুবে। এই তো এখানে প্রায় 9টা থেকে আছে আল হেলাল হাসপাতালের সামনে। এখন রাত 2:30, এখন বাসা যেতে পারিনি। গুলশান থেকে আসছি আমি। বাইক নিয়ে গেলে তো আসলে ওই যে সাইলেন্সারের পাইপ বন্ধ হয়ে যাবে, পানি ঢুকে গেলে গাড়ি স্টার্ট হবে না, এই জন্য আমি ওয়েট করে আসছি। টানা প্রায় 3 থেকে 4 ঘন্টার বর্ষণে রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার, মিরপুর, শান্তিনগর সহ অনেক এলাকার রাস্তা পানিতে তলিয়ে যায়। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।